আল্লাহ পাক ওয়াদা করেছেন রাসূলের কাছে। মেরাজের রাতে রাসূলের সাথে যখন কথোপকথন হয়, তখন বলেন, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সামনে হাজির হয়, আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। একটা হাদিসে আছে, হে আদম সন্তান, তুমি যদি আসমান এবং জমিনের সমপরিমাণ গুনাহ নিয়ে হাজির হও, কিন্তু আমার সাথে কারোর শরিক করনি, তাহলে আমি আল্লাহ আসমান ও জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করেছেন রাসূলের কাছে। মেরাজের রাতে রাসূলের সাথে যখন কথোপকথন হয়, তখন বলেন, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সামনে হাজির হয়, আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। একটা হাদিসে আছে, হে আদম সন্তান, তুমি যদি আসমান এবং জমিনের সমপরিমাণ গুনাহ নিয়ে হাজির হও, কিন্তু আমার সাথে কারোর শরিক করনি, তাহলে আমি আল্লাহ আসমান ও জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ।